হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমার সাথে একটা বিশাল বড় কাচ্চি কেলেঙ্কারি ঘটে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না। যেহেতু মানিকগঞ্জে কাচ্চি ডাইন হয়েছে, তো সেখানে খেয়ে যদি একটা ছবি না তুলি, তাহলে কি মানিকগঞ্জের জাতি আমাকে মেনে নেবে? তো তার জন্য কালকে রাত্রে ডিসাইড করলাম আজকে আমরা দুপুরে কাচ্চি ডাইনে খাবো। তো যেই ভাবনা সেই কাজ। আমি আর আমার মা বেরিয়ে পড়লাম কাচ্চি ডাইনে যাব। তো ঘটনার শুরু মূলত এখান থেকে। কাচ্চি ডাইনে আমরা ঢোকার সাথে সাথে দেখি ব্যাপক পরিমাণ ভিড়। প্রথমে তো ভাবছিলাম শুধু সামনে ভিড় হবে, কিন্তু ভাই মেন টুইস্ট তো আসে তখন যখন আমরা ভেতরে যে দেখি বিশাল বড় লাইন। দীর্ঘ আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও বুঝতে পারলাম যে আজকে কোনো মতেই কাচ্চি ডাইনে আমার কাচ্চি খাওয়া সম্ভব না। যেহেতু আমি মাকে কাচ্চি খাওয়ানোর কথা বলে সেই বাড়ির থেকে নিয়ে এসেছি, তাই কাচ্চি ডাইনের ভরসায় আর না থেকে বেরিয়ে পড়লাম। দেখো আমরা বের হচ্ছিলাম আর এখনো কি পরিমাণ ভিড়। আমরা এখন যাচ্ছিলাম মূলত চিলেঘুড়িতে। কি ভাবছো, চিলেঘুড়িতে গিয়ে শান্তি মতো খেয়ে এভাবে আমাদের গল্পটা শেষ হয়ে যাবে? না, মেন টুইস্ট তো আসে তখন যখন আমরা চিলেঘুড়িতে যেয়ে দেখি যে কাচ্চি ডাইনে ঢুকতে না পেরে অনেক মানুষ চিলেঘুড়িতে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো এখান থেকেও আমরা ব্যর্থ হয়ে ফিরলাম, কারণ চিলেঘুড়ির থেকেও কাচ্চি শেষ। ফাইনালি আমরা এখন যাচ্ছিলাম বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড গিয়ে আমরা ঢুকে পড়লাম সরাসরি রহমানিয়া কাচ্চিতে। এখানে আমাদের মতো অনেকেই ছিল যারা দুই জায়গার থেকে ব্যর্থ হয়ে ফাইনালি রহমানিয়াতে এসে পেট পুরে কাচ্চি খেয়েছে। এই ছিল আজকের আমার কাচ্চি কেলেঙ্কারির গল্প। ফাইনালি কাচ্চি খেয়ে গুলুমুলু হয়ে বাসায় ফেরার পালা। তো ৩-৪ জায়গায় ধাক্কাধাক্কি করে ফাইনালি আমি কাচ্চি খেতে পেরেছি। তাহলে বলো আমি কি লেভেলের কাচ্চি লাভার।